সুপ্রভাত। সকালে উঠে পড়েছি, আজকে আবার একটা নতুন দিন। এখনও জীবন ঘুমোচ্ছে, জীবন এখনও ঘুম থেকে ওঠেনি। আমার গলার অবস্থাও খুব খারাপ। সকালে উঠে পড়েছি, এবার চাটা খাই, খেয়ে জীবনকে আস্তে আস্তে তুলি, তারপর আমাদের সাথে আবার কথা বলবো। এখনও ঘুমোচ্ছে, এবার ডাকবো, ডেকে তুলবো। মর্নিং বলো, সবাইকে বলো মর্নিং। মর্নিং বলো। আবার ঘুমিয়ে পড়বে? বসছি তো। তুমি উঠে মর্নিং বলো, মর্নিং বলো, বলো মর্নিং। হ্যাঁ, তুমি উঠে কি করবে? সকালে উঠে কি করবে তুমি? মার সাথে কি করবে? হ্যাঁ, কি ঘয়ে? নিচে চলে এসেছি। বাইরের ওয়েদারটা দেখুন কি সুন্দর লাগছে। আর এই যে আমাদের পেঁপে গাছটা বসানো হয়েছিল অনেক দিন। দাঁড়ান একটু কাছ থেকে দেখাই। এই দেখুন পেঁপে গাছটা কত বড় হয়েছে, পেঁপেও ধরেছে। বেশ অনেক 1 বছর হয়ে গেল, অনেক দিন ধরেই দেখছি যে পেঁপে ধরছে না গাছটায়। এবারে দেখছি পেঁপে ধরেছে। দেখা যাক পেঁপেগুলো বড় হয় কিনা। বৃষ্টি পড়ছে, টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এই ওয়েদারে বেশ খিচুড়ি, আলুর দম কিংবা ভাজা, ডিম ভাজা এই দিয়ে জমিয়ে খাবার। কি জানি আজকে কি মেনু হবে দুপুরে। এই যে আমাদের বাড়ির চারপাশটা রান্না হবে, দেখে নি শাশুড়ি মা কি কুণ্ড করছেন। কি রান্না করবে মা? কি রান্না করবে বলো? আলু দিয়ে পনির দিয়ে বড়া দিয়ে তরকারি। এই দেখুন জীবন রান্নাঘরে ঢুকেই হাতা খুন্তি নিয়ে রান্না করতে লেগে গেছে। এটাই ওর কাজ। ওইদিকে আবার দেখুন ও ঠাকুমা ওকে কাজ দিয়েছে কাঁঠাল দানার খোসাগুলো ছাড়াতে। ওই যে বসে বসে কাঁঠাল দানার খোসা ছাড়াচ্ছে। খালি তো বদমাইশি করে বেড়াচ্ছে, ওই জন্য ঠাকুমা ধরে বসিয়ে দিয়েছে যে কাজ কর। ওখানে বসে বসে ছাড়াক। চলুন ওদিকে কি রান্না হচ্ছে দেখি। কি নিয়ে খেলছো? হ্যাঁ, কি খেলছো? ওইটা নিয়ে খেলছো? পটল ওটা? ও তাই বুঝি। থামকে দিয়ে এসো, থামকে দাও। এই দেখুন এই যে কড়াইয়ে উচ্ছে আলু ভাজা বসে গেছে। ভাত হচ্ছে একদিকে, উচ্ছে আলু ভাজা হবে, আর ছানা দিয়ে আলু দিয়ে তরকারি হবে, আর আমরা চাটনি আছে, আর একটা কি ভাজা হচ্ছে। উচ্ছে আলু ভাজাটা হোক। এখানে আমার শাশুড়ি মা সব নুন হলুদ তেল একসঙ্গে দিয়ে চাপা দিয়ে দিয়েছেন। ওদিকে জীবনকে চান করাই খাওয়াই। বিকেল এখন 5:30 মতো বাজে। জীবন ওর দাদুর সাথে একটু ছাদে এসছে বল খেলতে। এই দেখুন বল খেলছে, আর ওই দাদুর পায়ের তলা দিয়ে ও বলটাকে গলিয়ে নিজেও গলবে, বলটাকে গলিয়ে নিয়ে ফেলবে। এটাই ওর খেলা। ওই যে বিকেলটা আজকে আর বাইরে নিয়ে বেরোয়নি, কারণ বৃষ্টির ওয়েদার, কখন বৃষ্টি চলে আসবে। সেই জন্য বললাম একটু ছাদেই খেল, তারপর আবার নিচে এসে আবার তো বদমাইশি হুড়োহুড়ি করবি। ওই দেখুন দাদুর পায়ের তলা দিয়েও বলটা গলাবে, গলিয়ে দাদুকে মারতে বলছে। সন্ধ্যে 7টা মতো বাজে যে আমি চা নিয়ে বসেছি। জীবনকে খাইয়ে ওর ঠাকুমা দাদুর কাছে বিছানায় দিয়ে এসেছি।
আমি এই চা নিয়েই খেতে বসেছি। চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে রাতে রান্নাবান্নার দিকে যাব, কি হয় দেখি। এই যে জীবন আবার নেমে পড়েছে নিচে, ওই যে ঠাকুরের আসন থেকে ঠাকুরের ঘটের ডাব তুলে নিয়ে চলে এসছে। সারাক্ষণ এরকম দুষ্টুমি ওর চলতেই থাকে। কি নিয়েছিস ওটা? রেখে দাও, ঠাকুরের কাছে রেখে দাও, ঠাকুরের কাছে রেখে দাও। এই দেখুন আমাদের পাখি, এটা এর নাম বুলি। ওকে আমি বুলি বলেই ডাকি। আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাইয়ের কাছে বিগত 20 বছর ধরে আছেন। শ্বশুরমশাইয়ের হাতে ছাড়া ও কারো হাতে খায় না। এই যে এটা আমাদের ঠাকুরের সিংহাসন, সব জীবন উল্টো পাল্টা করে দিয়েছে। ঠাকুরগুলোকে তুলে তুলে নিয়ে এসে বসাবে, আবার রাখবে। এই যে কুমণ্ডুলটা নিয়ে জল ভরে দিতে হবে, ও কুমণ্ডুলে করে জল দিয়ে ঠাকুরকে পুজো করবে। 14 বার, দিনের মাথায় 14 বার ঠাকুরের কাছে যাবে আর এক একটা করে জিনিস এরকম উল্টো পাল্টা করবে। এই যে কুমণ্ডুল নিয়ে এখন জল আনতে চললো, এবার বলবে জল ভরে দাও। ওই যে ধূপদানিটাকে তুলবে, তুলে ধূপের কাঠি গুজবে। চলে এসেছি রান্নাঘরে। রাতে রান্না করতে প্রথমেই আমি গরম জল বসিয়েছি। জিওনের ফ্লাক্সে গরম জল ভরে রাখি, সারা দিনেরটা একবার রাতে করে নিই। আর এখানে আলু কুটতে বসবো। রাতে একটু আজকে আলু চচ্চড়ি করব। দাঁড়ান আগে আলুটা কুটে নিই। এই যে আলু কুটে নিয়েছি। আলু চচ্চড়িটা আজকে দুভাবে করার একটাই কারণ, আজকে আমাদের পাশের বাড়ির একজন আমাদের নিজস্বই মানে জ্ঞাতি, নিজেরই জ্ঞাতি, মানে আমার শ্বশুরমশাইয়ের মানে আমার ঠাকুমার শাশুড়ির জ্যাঠাইমা মারা গেছে। জ্যাঠাইমার মানে শাশুড়িরা দিদি নাম্বার 1 গেম চলে আসবে, তার বাবার, তার মায়ের, তার কাকার। তাই আমাদের জ্ঞাতি বলেই ছেড়ে দিলাম। তিনি মারা গেছেন আমাদের এই মানে পাশের বাড়িতেই। তাই তাদের একটু রুটি আর আলু চচ্চড়ি করে দেব। তাই ওনারা আলু চচ্চড়ি বা আলুর তরকারি যাই করে দিতে মানা করেছে, শুধু রুটিটাই দিতে। কিন্তু শুধু রুটিটা দিলে একটা কেমন লাগে, তাই না? তাই আলু চচ্চড়িটা দুভাবে করব, একটা একটু ঝোল ঝোল করবো আর একটু শুকনো ভাজা ভাজা করব। কারণ ঝোলটা করব, আমার শ্বশুরমশাই আবার শুকনো শুকনো খেতে পারেন না, তাই আমার বাড়ির জন্য একটু ঝোল ঝোল করবো আর ওদেরটা একটু ভাজা ভাজা করে দেবো। আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, একটু 5 ফোড়ন দিয়ে আলুটা ভালো করে নেড়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। তারপর ঝোল ঝোল তুলে নিয়ে ওদেরটা ভাজা ভাজা করে দেবো। কারণ আলু চচ্চড়িটা বসিয়ে আগে আটাটা মেখে নিই, কারণ ওদেরটা দেওয়ার ব্যাপার আছে। আমাদেরটা একটু রাত হলেও ক্ষতি নেই, ওদেরটা একটু তাড়াতাড়ি করে দিতে হবে, কারণ বেশি রাতে তো দেওয়াটা একটা কেমন লাগে না। নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দিই। এদিকে আটাটা মেখে নেব, এটা ততক্ষণ সেদ্ধ হয়ে যাবে। তারপর লেচি কেটে বেলতে বেলতে এটা তখন হয়ে যাবে। হয়ে এটা নামিয়ে রুটি কটা সেঁকে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। জল ঢেলে দিয়েছি, এবার একটু ঢাকনা দিয়ে দিই, দিয়ে দিকে আটাটা মেখে নিই। আটাটা মাখতে বসেছি, বেশি করে একসঙ্গে আমাদেরও করে নেব। ওনারা 4খানা মতো দিতে বলেছে, ওনাদের 4খানা আর আমাদের কখানা করে নেব বাড়ির সকলের। আটাটা আগে প্রথমে মেখে নিই, ওদিকে আলু চচ্চড়িটা ফুটছে। এই যাদের কথা বলছি, আমরা যেখানে বাস করি মানে যে জায়গাটায় থাকি, এখানে 7টা কর্তার বাড়ি ছিল, 7 জনের। তা 7 জনের বাড়ির মধ্যে যিনি মারা গেছেন ওনারাও একজন, আর আমরা যে বাড়িতে থাকি আমরাও একজন। তা এই পুরো গল্পটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাড়ির এই 4-5টা 7টা বাড়ি আপনাদের ভিডিও করে একবার পাঠাবো, ভিডিও করে দেখাবো। আটাটা মেখে নিচ্ছি। আগেকার দিনের তো 7 ভাই একসঙ্গে বাড়ি করেছিলেন আর একসঙ্গে একটা পাড়া। আমরা যেহেতু চৌধুরী, তাই সব কিছু চৌধুরী পাড়া। আপনাদের সঙ্গে এই গল্পটা একদিন শেয়ার করব। যদি কিন্তু ভয়েস দেওয়ার ভুল ত্রুটি হয় তাহলে নিজ মনে ক্ষমা করবেন, কারণ গলার অবস্থা খুবই খারাপ, কথাও বলতে পারছি না, একটার পর একটা কথা চেপে যাচ্ছে আর কি। আটা মেখে লেচি কেটে নিয়েছি, ওদিকে আলু চচ্চড়িটা কত দূর হলো দেখি চলুন। জল মরে গেছে, একদমই জলটা শুকিয়ে গেছে, তাই আর একটু জল দেবো। জল দিয়ে ঝোল ঝোল মতো তুলে রাখবো, তারপর আমাদের শুকনো শুকনো মতো করে নেব। চলুন আগে একটুখানি জল দিয়ে এটাকে একবার ফুটতে দিই, কারণ জলটা মরে গেছে। আটাটা মাখতে মাখতে দেখছি জলটা মরে গেছে, তাই একটুখানি এতে গরম জল করে একটু
ফুটতে দিই, আমাদের তুলে নিয়েছি আর ওনাদেরটাও ভাজা ভাজা করতে বসিয়ে দিয়েছি। ভাজাটা হয়ে গেলে নামিয়ে নিয়েই রুটি কটা সেঁকে নিলেই ব্যাস নিশ্চিন্ত। যতক্ষণ না করে দিতে পারছি একটা নিজের মধ্যে একটা হয়। তো এদিকে এটা একটুখানি ভাজা ভাজা হোক, তখন রুটি কটা বেলে নিই। চলুন। হ্যাঁ যাই। পাশে ভাতের উনুনের গ্যাসটা দেখেছেন কত নোংরা পড়েছে? কালকে দেখি পরিষ্কার করব। জীবন এত বদমাইশি করে যে ওটা পরিষ্কার করে হয়ে ওটা উঠছে না। তৈরি হয়ে গেছে, এবার কৌটোয় ভরে দিতে পারলেই ব্যাস। তার মধ্যে কৌটোয় ভরে দিই 4টে রুটি আর একটু আলু ভাজা দিয়ে দেবো, দিয়ে ওদের বাড়িতে গিয়ে দিয়ে আসি, তাহলেই ব্যাস নিশ্চিন্ত হওয়া যাবে। তারপর জীবন কী করছে একবার দেখতে হবে। রুটিটা ভরে দিলাম, এবার এতে একটু ওই আলু ভাজাটা দিয়ে দেবো। তাহলে ব্লগটা এখানের মতোই শেষ করছি আজকের মতো। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই একটা শেয়ার করে দেবেন। পাশে থাকবেন। শুভরাত্রি।